শহীদ উসমান হাদি হত্যার যে বিচার এখনো তার আসামিকে ধরতে পারেন, এই বিষয়ে কিছু। যে আসলে সম্মানিত ভাই, সাংবাদিক ভাই আর পুরা দেশবাসীকে উদ্দেশ্য করে আমি বলছি, আমাদের যে জুলাই বিপ্লব হলো, আমাদের জুলাই বিপ্লবের মূল স্পিরিটটা ছিল একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আদৌ আমরা সেই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি নাই। আমরা যে জুলাই অসংখ্য ভাইদের শাহাদাত বরণ করেছে, যারা পঙ্গু, আহত, নিহত, এখনো অনেক পরিবারের সন্ধান পাওয়া যাচ্ছে না, অনেক শহীদের সন্ধান পাওয়া যাচ্ছে না। আমরা যে প্রত্যাশিত জুলাই বিপ্লবের জন্য মাঠে ময়দানে ছিলাম, গোটা জাতি, মা বোনেরা কষ্ট করেছে, দোয়া করেছে, পরিশ্রম করেছে, তারা ঘরে বসে এই জুলাই ভাইদের জন্য দোয়া করেছে, অসংখ্য মা বোনের চোখের পানি পড়েছে ঘরের থেকে। শুধু একমাত্র উদ্দেশ্য ছিল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, কিন্তু সেটা হয় নাই। বাস্তবিকে হাদির যে কথাটা ছিল, হাদি, উসমান হাদি ভাই যে কথাটা বরাবরই বলতে চাইছিলেন, সেটা হচ্ছে এই দেশে এই ফ্যাসিবাদের যে জন্ম হয়েছে, সেটা কেবলমাত্র নির্বাচিত সরকার একটা প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে তারা জনগণকে এরকম ক্ষমতার মাধ্যমে তারা কুক্ষিগত করে পুরো রাষ্ট্রকে একটা একটা অস্থিতিশীল রাষ্ট্র এবং দুর্বল রাষ্ট্র এবং এটা আপনাকে কি বলে বেইনসাফি রাষ্ট্রে পরিণত করেছে। সুতরাং আজকে জুলাই বিপ্লবে যে হাদির বিচার আমরা আজকে দেখছি না, এর কারণ হচ্ছে মাফিয়াতন্ত্র, এর কারণ হচ্ছে স্বৈরাচারী, এর কারণ হচ্ছে কেবলমাত্র নির্বাচনী ব্যবস্থা। এই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে আমরা আবার যাকে ক্ষমতায় বসাবো, তারা কিন্তু জুলাই স্পিড থেকে এখনই অনেক দূরে। আমরা ইতিমধ্যে অনেক রাজনৈতিক দলের কথাই শুনছি, বড় ছোট বিভিন্ন রাজনৈতিক দলের কথা আমরা শুনছি, তারা কিন্তু জুলাই বিপ্লবের সাথে নাই। ইভেন হাদির বিচারের ব্যাপারে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, আমাদের ইন্টেরিয়ামের প্রধান যে, হ্যাঁ, তিনিও তো কিছু বলে নাই, উনি কিন্তু এড়িয়ে গেছেন। আমরা তাকে জানাজায় দেখেছি, ঘটনাগুলো সে কিছু বলে নাই। তাহলে আমরা এতে কি আশা করতে পারি? যেখানে ইন্টেরিয়ামের কাছে জনগণের এত প্রত্যাশা ছিল, ডক্টর ইউনূস যেখানে জাতির জন্য একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে আমরা ভেবেছিলাম, গোটা জাতি ভেবেছিল, কিন্তু ডাক্তার ইউনূস কি করলো? আদলে আসলে আমরা কার কাছে যাচ্ছি? কে আমাদেরকে নেতৃত্ব দিবে? আদৌ আমাদের দেশে এরকম ফেসিবাদ যেভাবে অতীতে হয়েছে, আমি তো দেখছি সামনে নির্বাচনের মাধ্যমে আবার ফেসিবাদ হবে। শুধু একমাত্র এখান থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং সেটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য একমাত্র কেবলমাত্র সম্ভব হচ্ছে ইসলামী সংগঠন এবং যারা ইসলামকে, মানবতাকে ধারণ করে। এটা সমস্ত ধর্মের ভিতরে মানবতা আছে। তাই আমরা আছি এখান থেকে বলতে চাচ্ছি, হাদির বিচার যদি না হয়, এদেশে এই কোনো নির্বাচন দিয়েও কোনো কাজ হবে না, এদেশে নতুন সরকার এসে কিছু হবে না। যারা বিদেশে বসে বসে দালালি করে, যারা বিদেশে বসে বসে অনেক এরকম বিরিয়ানি খাইতেছে, পোলাও খাইতেছে, বড় বড় 5 স্টার 3 স্টারে ঘুরে, তারা আমাদের দেশে নির্বাচিত হয়ে কি করবে? তারা তো 120 কোটি টাকার গাড়ি কিনবে, দেখা গেছে 120 কোটি টাকার গাড়ি 200 কোটি টাকা হয়ে যাবে। তো তারা সেগুলোর পিছনে দৌড়াচ্ছে। আমরা আদৌ আমাদের এই জাতির যে নির্বাচনের মাধ্যমে একটা ভালো দেশ, ভালো সমাজ, ভালো রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য আমাদের যে প্রত্যাশা ছিল, সেটা আদৌ আমরা পাই নাই, এবং কখন পাবো এটাও আমরা জানি না। তা আমি আজকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। গোটা জাতিকে বলতে চাই, আমাদের এখনই ঐক্যবদ্ধ হওয়া দরকার। দল মত নির্বিশেষে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য আমাদেরকে এখনই ঐক্যবদ্ধ হওয়া জরুরি।